এক ব্যক্তি বালির টেবিলের উপর দুবার স্প্রে করতে মানব জগতে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। অবাক হয়ে সে আবার স্প্রে করল, আর পৃথিবীতে আরো প্রবল বর্ষণ নামল। শুকনো ঘাস সবুজ হয়ে উঠল। বৃষ্টিতে মানুষ আনন্দে নাচতে লাগল। উপরে বসে থাকা ঈশ্বর তা দেখে হাসলেন। মানুষ এত সহজে আনন্দ পাচ্ছে। তারপর তিনি তার সহকারীকে নিয়ে এক জাদুকরি পানির বোতল বের করলেন এবং মানুষের ওপর এক মহামারী ছেড়ে দিলেন। ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ল। সংক্রমিত মানুষ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ঈশ্বর ভেবেছিলেন মানবজাতি খুব দুর্বল, কিন্তু দীর্ঘ সময় পর দেখা গেল মানুষ শুধু টিকে থাকেনি, বরং সেই মহামারীর বিরুদ্ধে অ্যান্টিবডিও তৈরি করে ফেলেছে। ঈশ্বরের ছড়ানো রোগ আর তাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। এমনকি মানুষ পরীক্ষা নিরীক্ষা করে কাঠ ঘষে আগুন জ্বালানোও শিখে গেল। এটা দেখে ঈশ্বর রেগে গেলেন। তিনি সহকারীকে দিয়ে এক দানবীয় ঝড় তুললেন, যাতে মানুষের প্রথম জ্বালানো আগুন নিভে যায়। ঈশ্বরের ধারণায় সৃষ্টির সব ক্ষমতা কেবল তার কাছ থেকেই আসা উচিত। মানুষকে শাস্তি দিতে তিনি হাতিদের ছেড়ে দিলেন। পাগলের মতো তারা মানবজাতির উপর আক্রমণ চালালো। মানুষ বাধ্য হয়ে গুহায় আশ্রয় নিল, কিন্তু তারা সেখানেও থেমে থাকেনি। একের পর এক বিপর্যয় এলেও মানুষ আবার গুহা থেকে বেরিয়ে এলো। তারা মনে করতে লাগলো হয়তো ঈশ্বর তাদের শাস্তি দিচ্ছেন, তাই শান্তির জন্য প্রার্থনা করতে শুরু করলো। মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি কি শেষ পর্যন্ত ঈশ্বরের রোষকে জয় করতে পারবে?